হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। মূলত আজকে যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তার আগে আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, একদম ফার্স্ট ক্লাস, সান্দার জান্দার, একদম ঝাকাস। আশা করি প্রত্যেকটা মানুষ আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মেইন রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলছে। এক এসএসসি কনস্টেবল জিডি অ্যান্ড দুই হচ্ছে তোমাদের আরআরবি এনটিপিসি। সো প্রত্যেকে যে জায়গায় এলিজিবল, যেই জায়গায় এলিজিবল সে সেই জায়গায় কিন্তু অবশ্যই করে ফর্ম ফিল আপ করে নেবে। এটা হচ্ছে আমার তরফ থেকে একটা তোমাদের আদেশ বলতে পারো, কারণ যতটুকু খবর পাচ্ছি জিডি নোটিফিকেশানের ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, এনটিপিসির ভ্যাকেন্সি বাড়বে, চিন্তার কোনো কারণ নেই, হাহুতাসের কোনো কারণ নাই। ওকে, বোঝা গেল? যাই হোক, আমি আজকে মেইনলি যার জন্য এসেছি সেটা হচ্ছে তোমাদের জিডি নয়, জিডিএসের যে সেকেন্ড লিস্ট, সেই সেকেন্ড লিস্ট বলার জন্য। সেকেন্ড লিস্ট আলটিমেটলি বেরিয়ে গেছে, যেটা কথা ছিল 15ই সেপ্টেম্বরের মধ্যে বেরোনোর কথা ছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অন স্ক্রিন, তোমরা একদম ওয়েবসাইটে চলে যাবে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, সেই জিডিএসের ওয়েবসাইটে চলে যাওয়ার পর অন স্ক্রিন তোমাকে যেতে হবে কোথায়, একটুখানি স্ক্রল করলে দেখতে পাচ্ছ শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড। বাস এখানে ক্লিক করবে। যদি তুমি দেখতে না পাও, দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো এই জায়গায় তুমি ক্লিক করলে বাস এই একটা ইন্টারফেস আসবে। একটুখানি স্ক্রল করে দেখো, তোমার স্টেট দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বাস ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে দেখাবে দেখো সাপ্লিমেন্টারি লিস্ট 2। বাস লিস্ট 2তে ক্লিক করতে হবে। লিস্ট 2তে ক্লিক করার পর অবশ্যই করে একটু প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, এবং অবশ্যই একটা করে আমাদের লাইক করে নেব, ঠিক আছে? দেখো লিস্ট 2তে ক্লিক করার পর তোমার যারা সিলেক্টেড হয়েছো বা যারা ভেরিফিকেশনের জন্য যাদের নাম এসেছে তারা কিন্তু দেখতে পেয়ে যাবে। কোথায় দেখতে পাবে? পিডিএফটা আমি অবশ্যই করে গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা গতকালকে পেয়ে গেছো। আশা করি প্রত্যেকে যারা গ্রুপে জয়েন হওনি তোমরা প্রত্যেকেই নিয়ে নিও। দেখো এখানে বলে দিয়েছে তার আগে যে থার্ড লিস্ট বেরোবে কিনা। দেখো এই জায়গায় আরামসে মাথায় রাখবে যে অবশ্যই থার্ড লিস্ট বেরোচ্ছে, নো ইস্যু। তোমাদের জন্য অবশ্যই একটা ভালো নিউজ বলতে পারি। দেখো এখানে বলে দিয়েছে যারা শর্ট লিস্টেড হয়েছো তাদেরকে ডিভিশনাল হেডের কাছ থেকে কিন্তু কি না, তাদের কোথায় গেল, হ্যাঁ, ডিভিশনাল হেড মেনশন এগেনস্ট দেয়ার নেমস অন অর বিফোর 3/10/2024, অর্থাৎ 3রা অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে বলছে। 3রা অক্টোবরের মধ্যে যাদের এখানে নাম রয়েছে, অর্থাৎ এতটুকু নিউজ তো পাওয়া গেল যে এক্স্যাক্টলি আমার বাচ্চারা যারা আলটিমেটলি সেকেন্ড লিস্টে চান্স পেল না, 100% 200% থার্ড লিস্ট 100% আসছে। এবং সেটা কবে আসছে? এবং সেটা আসছে 3রা অক্টোবরের পরে। মানে লাগভাগ তুমি বলতে পারো 10ই অক্টোবরে দিক করে 10 থেকে 15ই অক্টোবরের মধ্যে কিন্তু তোমার কি না থার্ড যে লিস্ট, সেই থার্ড লিস্ট আসবে। এবং আমি আগেও বলেছি, আগের বারে 7 থেকে 8টা লিস্ট বেরিয়েছিল, এবারে অন্তত 7 থেকে 8টা না বেরো 5টা কমসে কম তো বেরোবে। এতটুকু আরামসে রাখতে পারো এবং নিজেকে, আমি আবারও বলছি, ফ্রাস্ট্রেশনে যাওয়ার প্রয়োজন নেই। বিশ্বাসী মিলাই বস্তু, আমরা প্রত্যেকেই জানি। তো বিশ্বাস রাখো, ধৈর্য রাখো। যদি এই জায়গায় তোমার নাম না আসে, অবশ্যই করে ধৈর্য রাখো, ডেফিনেটলি আসবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। ওকে, এবং এর সাথে সাথে যে নিজের পড়াশোনাটা করছো, আদার্স এক্সাম প্রসপেক্টে, সেটা চালিয়ে যাও। মন খারাপের কোনো জায়গা নেই, জীবনে আপ অ্যান্ড ডাউনস অবশ্যই আসবে। দেখো যাই হোক, তো এবার কি করে আমরা চেক করব না, চেক করার জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ একটা সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করবে। আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিই কোথায় কোথায়। দেখো অনেক জায়গায় কিন্তু কাট আপ অনেক কম গেছে, অনেকে 45%, 60%-এর সিলেকশান পেয়ে গেছে অনেক ডিভিশনে। কোন কোন ডিভিশনে? যদি তুমি একটু নর্থের দিকে যাও, নর্থের ডিভিশনে কিন্তু পেয়ে গেছে। ওকে, আমাদের যে অল ইন্ডিয়া সার্কেল বেসিসে, আমি তোমাকে যদি একটুখানি 2-3টে জিনিস দেখাই। দেখো এই জায়গা তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখো তোমাকে আমি কিছু জিনিস কিন্তু এখানে এনেছি। কেন না, বেসিক্যালি আমরা হয়তো মনে করি কি হ্যাঁ স্যার কাট আপ কম যাবে না। বাবু, কাট আপ অবশ্যই করে ভ্যারি করে সেই স্টেটের কোয়ালিফাই, অ্যাকচুয়ালি স্টেটের ক্যালিভারের ওপর, ওয়ান কাইন্ড অফ মতলব স্টেটের স্টুডেন্টস পাওয়ারের ওপর। দেখো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল যদি বাইরে দেখি, এই যে মেঘালয় ডিভিশন দেখতে পাচ্ছ, মেঘালয় ডিভিশন। ওকে, দেখো ভাই সাহেব, ইউআর ক্যাটাগরি SC ST ইউআর ক্যাটাগরি ভাই 65%-এর সিলেকশান পেয়েছে।
দেখো 65% মানুষজন কিন্তু ভেরিফিকেশনের জন্য সিলেক্টেড হয়ে গেছে। ওকে, 65% ইন দ্য সেন্স 65 নাম্বার, 65তে। অ্যান্ড এখানে 64তে দেখো হয়ে গেছে টোটাল যে তোমার পার্সেন্টেজটা থাকে বা টোটাল যে তোমার মার্কসটা থাকে সেই গ্রেডের মধ্যে। ঠিক আছে, দেখো এখানে 58 নম্বরে ভাই পেয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড 65 নাম্বারে তো ভাই কত কিছু দেখাবো। এই হচ্ছে আমাদের বেসিক্যালি জিনিসপত্র। তো মোদ্দা কথা, এমন অনেক মানুষ আছে যারা কিন্তু অবশ্যই করে মানে 60, 55, 65, 70-এ কিন্তু সিলেকশন পেয়েছে। তো অনেক আমাকে ইভেন দু একজন বাবা মানে মেয়ের বাবা মেয়ে কোথায় নিট বা যেই পড়ছে আমাকে অবশ্যই করে ফোন করে পরামর্শ নিচ্ছে, এগুলো ভালো লাগে অ্যাকচুয়ালি। যাই হোক, আই হোপ কি আপনি যদি দেখে থাকেন ভিডিওটা কমেন্টে জানাবেন। যাই হোক কিনা আপনার মেয়ে আশা করি পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, বা পেশেন্স রাখুন। যদি এখানে না লিস্ট আসে অবশ্যই করে প্রত্যেককেই বলছি যারা একদম মোটামুটি জায়গায় রয়েছে একটা ভালো রকম 90 আপ মোটামুটি, তো আশা করতে পারো 85 থেকে মোটামুটি 100-র মধ্যে হাল ছিল না, এতটুকু বলতে পারি অন্তত লাস্ট মেরিট লিস্ট পর্যন্ত। বাস আদার্স এক্সামের প্রিপারেশন এর সঙ্গে সঙ্গে চালিয়ে যাও, এটাই আমার তরফ থেকে সাজেশন হবে। ওকে, দেখো এবার যদি তুমি দেখো এই জায়গাটার দিকে কিভাবে সার্চ করব না, অবশ্যই তুমি এখানে দেখতে পাচ্ছ সার্চ বাটন, এখানে সার্চ বাটনে গেলে গিয়ে তুমি ধরো লিখলে তোমার নাম, ওকে সরি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার তোমার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার তুমি লিখবে। ধরো আমি এখানে লিখলাম 2474, ঠিক আছে, এই যে লিখলাম, দেখো লিখতে লিখতে এখানে কিন্তু একটা কালার হতে হতে চলে আসছে। তো তোমার যদি এখানে সত্যি নাম থাকে তোমার এখানে কালার হয়ে তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, যদি না থাকে তো আসবে না। ঠিক আছে, বোঝা গেল? সুতরাং যদি না থাকে আসবে না, অ্যান্ড কালারটা চলে এলে বা তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখে এন্টার বাটনে ক্লিক করলে তোমার কিন্তু চলে আসবে, দেখো আমার এখানে চলে আসছে, তো তোমারও কিন্তু চলে আসবে। সো নো ইস্যু। ওকে, যদি না আসে আমি আবারও বললাম কি পেশেন্স ধরে রাখবে, কোনো চাপ নেই, পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই করে সেখান থেকে দেখে নিতে পারো। ক্লিয়ার? আশা করতে পারি তাহলে আমি আমার বাচ্চাকে বোঝাতে পেরেছি বাবা। চলো, তো এই হচ্ছে কাহিনী, আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। যারা যারা এই যে দুটো আমি রিক্রুটমেন্টের কথা বললাম, সেই রিক্রুটমেন্ট অর্থাৎ জিডি কনস্টেবল যারা লাইভ প্রিপারেশন করতে চাইছো, আমি আবারও বলি এখানে লাইভ ব্যাচ পেয়ে যাবে, সাথে সাথে গতবারের যে পুরোপুরি লাইভ ব্যাচটা সেটা তুমি ভিওডি আকারে পেয়ে যাবে। অর্থাৎ এখানে যা যা চ্যাপ্টার আগে করানো হয়েছিল সব পাবে, প্রত্যেকটা সাবজেক্টের এ টু জেড। এখানেও তুমি যা যা চ্যাপ্টার করানো হবে এ টু জেড লাইভ পাবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড হবে এবং অবশ্যই করে প্রতিটা চ্যাপ্টারের পরে সেটা তোমার জিডি কনস্টেবল হোক, সেটা তোমার এনটিপিসি দিক থেকে হোক, প্রতিটা চ্যাপ্টারের পরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য কিন্তু কি আলাদা আলাদা করে কিন্তু আমরা পড়াশোনা করব। কিসের নিয়ে না, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নপত্র নিয়ে। সাপোজ আমি অ্যাজ এ রিজনিং টিচার, ধরো আমি তোমাকে এনটিপিসিতে পাজল করালাম, পাজল করানোর পর পাজল অ্যাপ্রোচ কনসেপ্ট পুরো জিনিসটা ক্লিয়ার করার পর আমি তোমাকে এনটিপিসির কোর্সে বা এসে তো আমাদের জিডিতে তো পাজল নাই, যাই হোক হোয়াট এভার, তো মোদ্দা কথা সেই পাজল বা সেই পার্টিকুলার চ্যাপ্টারটা প্রসপেক্টে বিগত বছরে যে এক্সামটা হয়েছিল বা বিগত এর আগে যে এক্সামটা হয়েছে সেই এক্সামে কী এসছে কোয়েশ্চেন, সেই রিগার্ডিং প্রিপারেশন করাবো, যাতে করে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করছো, অ্যাপ্রোচ শিখছো, সাথে সাথে এটাও বুঝতে পারছো হ্যাঁ স্যার যেটা করাচ্ছে সেটা এক্সামে এসেছে এবং এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখানে সেইভাবেই করতে পারবে। ক্লিয়ার করতে পারলাম? আশা করি কোনো জায়গায় কোনো ইস্যু নাই। ক্লিয়ার? সো এখানে তুমি লাইভ প্লাস ভিওডি ব্যাচ পেয়ে যাবে, এখানে তুমি একদম লাইভ ব্যাচ পাবে, একদম লাইভ ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, এবং কতদিন ভ্যালিডিটি থাকছে না বাবা, ভ্যালিডিটি হচ্ছে তোমার যতদিন না এক্সাম হচ্ছে। এখানে অনেক কনফিউশন থেকে থাকে স্যার 6 মাস 5 মাস 9 মাস, নেই বাবু, যতদিন এক্সাম হচ্ছে এন্ড যেদিন এক্সামের লাস্ট ডেট সেই লাস্ট দিন পর্যন্ত তোমার এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে। ঠিক আছে, এবার আসি প্রাইসের কথায়। প্রাইস তুমি এটা পেয়ে যাচ্ছ ব্যাচটা 423 টাকা। আই রিপিট অ্যাগেন, 423 টাকায় তুমি ব্যাচটা পাচ্ছ, একদম ঠিক শুনছো, 423 টাকায়। আমি আবারও বলছি কত টাকায় পাচ্ছ, 423 টাকায়। ওকে ওকে, হ্যাঁ। অ্যান্ড এই ব্যাচটা কত টাকায় পাচ্ছ না, এই ব্যাচটা তোমরা আজকের জন্য পেয়ে যাচ্ছ 406 টাকায়। আই রিপিট 406 টাকায়। কিন্তু যারা যারা ডাবল প্রিপারেশন নিতে চাইছো, মাত্র এটার সঙ্গে সঙ্গে এটাও, আমি বলতে চাইবো এই দুটো ব্যাচ কেনার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? যারা একটা সিঙ্গেল
প্রিপারেশন নিতে চাইছো ইটস ওকে, বাট যারা এর সাথে সাথে এটা বা এর সাথে সাথে এটা প্রিপারেশন নিতে চাইছো তারা একটা ব্যাচ পারচেস করতে পারো, সেটা হচ্ছে এই দুটো যেখানে অ্যাক্সেস করতে পারবে পুরোপুরি ফ্রিলি, সেটা হচ্ছে সেন্ট্রাল কম্বো। কি বললাম? সেন্ট্রাল কম্বো। আই রিপিট এগেন, সেন্ট্রাল কম্বো। সেন্ট্রাল কম্বোটা কি না যদি দেখতে হয় দেখো, দিস ইজ সেন্ট্রাল কম্বো। এই সেন্ট্রাল কম্বে, বেঙ্গল সেন্ট্রাল কম্বে তুমি কি কি পাবে? এসএসসি জিডি পেয়ে যাবে যেটা দেখালাম, এনটিপিসি পেয়ে যাবে যেটা দেখালাম, গ্রুপ ডি চলছে অলমোস্ট প্রায় শেষের পথে, ওকে আবার একটা আপকামিং গ্রুপ ডি আসবে, সেটা এলে তুমি এখানে আবার অ্যাক্সেস করতে পারবে, ওকে। এএলপি বেঙ্গলি অলরেডি হয়ে গেছে, আরপিএফ কনস্টেবল রানিং চলছে, আমার ক্লাস তোমাদের আজকে শেষ হবে, ওকে। এসএসসি এমটিএস আমার ক্লাস মোটামুটি অলমোস্ট প্রায় শেষ, অলমোস্ট ইন দ্য সেন্স আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো ক্লাস আমার আজকে শেষ হয়ে যাবে, হোয়াট এভার। তো মধ্যে কি বাত আমরা কিন্তু এই কোর্সটা তোমাকে দিচ্ছি আজকের জন্য, স্রেফ আজকের জন্য। বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ সবসে কম দামে, যতটা তুমি এক্সপেক্ট করতে পারো না তার থেকেও কম দামে, ভাই সব 599-এ, 599-এ। তাহলে তুমি একটু ভেবে নিও কি স্যার 599-এ এই জায়গায় তুমি এই ব্যাচটায় তোমার এসএসসি যে জিডি ব্যাচ এবং সাথে সাথে এনটিপিসি ব্যাচ, দুটো ব্যাচই কিন্তু পাচ্ছ, সাথে 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 আগে যে সমস্ত ব্যাচগুলো লাইভ হয়ে গেছে সব পাচ্ছ, আপকামিং গ্রুপ ডি ব্যাচ আসবে সেটাও পাবে, আর আলাদা করে কিচ্ছু নিতে হবে না, ব্যাস এই সুযোগ। আজকে তোমাদের অফার এসেছে একটা, সেই রিগার্ডিং আমি তোমাকে বললাম আজকে অফার চলছে, 599 টাকায় পেয়ে যাবে। শুধু একটা জিনিস ইউজ করতে হবে এখানে, কুপন কোড। এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ ইউজ কুপন, এখানে লিখে দাও ডি কে স্যার, কোনো স্পেস দেবে না বাবা, এটা লিখে এন্টার বাটনে ক্লিক করে দেবে বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবে, তোমার প্রাইসটা কিন্তু চলে আসবে 599, ঠিক আছে। যারা কেউ বেঙ্গল টাইগার নিতে চাইছো, এটা তোমাদের ইমোশন আমি জানি, এই বেঙ্গল টাইগারে অন্য কিছু নয়, সেন্ট্রাল কম্বো সাথে স্টেট কম্বো মার্চ করে দেওয়া হয়েছে, মার্চ করে দিয়ে এই ব্যাচটা বলা হয়েছে তোমার 999-এ, 12 মাস ভ্যালিডিটি। এবং এখানে বলে রাখি এই যে ব্যাচের ভ্যালিডিটি, এটার ভ্যালিডিটি হচ্ছে কত না 6 মাস, আর এটার ভ্যালিডিটি এক্সাম পর্যন্ত। কিন্তু তুমি যদি সেন্ট্রাল কম্বো নাও এটার ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ কিন্তু 12 মাস। তো মজা আসছে কি না? মতলব কোনটা নেব? অলওয়েজ টেক্সট বুক আমার গরিব মানুষের জন্য ভেবেছে বাবা, ঠিক আছে। অলওয়েজ একটা মানুষও বলতে পারবে না যতদিন থেকে এসছে 15ই সেপ্টেম্বর আমাদের টেক্সট বুক, আমাদের ইউটিউব লঞ্চ হয়েছে, আজকে 1 লাখ হতে গেল আমাদের চ্যানেল প্রায়। তো একটা মানুষও বলতে পারবে না টেক্সট বুক বড় লোকের জন্য বা টেক্সট বুক হাইফাইয়ের জন্য, নেই বাবু। আমার মধ্যবিত্ত স্টুডেন্টের জন্য 400 টাকায় তোমায় কেউ এনটিপিসি পড়াবে না, তোমায় 400 টাকায় কেউ এসএসসিজিডি পড়াবে না, তোমায় দুটো ব্যাচই তোমাকে কেউ 500 টাকায় দেবে না, মতলব 600 টাকায় যদি আমি বলি, সাথে 12 মাসের ভ্যালিডিটি, সাথে 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 প্রত্যেকটা ব্যাচের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ভাই সাপ প্রত্যেকটা ব্যাচের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং সব থেকে বড় কথা কোয়ালিটি এডুকেশন। জোর গলায় বলতে পারি এখনো সেই দায়িত্বটা তোমরা আমাদের দিয়েছো, আমি তোমাদের শিখিয়েছি, আমরা তোমাদের শিখিয়েছি, ওকে। যাই হোক না কেন সব সময় চেষ্টা করব যাতে দিতে পারি আমরা। যাই হোক, যদি কেউ নিতে চায় অবশ্যই নিয়ে নিতে পারো, 599-এ পেয়ে যাচ্ছ। যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থাকে, এই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তোমরা অবশ্যই করে যোগাযোগ করে নিও, ঠিক আছে বাবা, 7063190882। তো মোদ্দা কথা একটা জিনিসই বলতে চাই আমি, জীবনে যাই হোক না কেন আপ অ্যান্ড ডাউন আসবে, হয়তো তোমার কাট আপ আজকে কমছে বা তুমি পাচ্ছ না, এতটুকু তো শিওর যে ভাই আজকে যারা সিলেকশন পেয়েছে মোটামুটিভাবে 2% কোনো জায়গায় ডিক্রিজ হয়েছে, আই এম নট শিওর, ওকে। যদি কেউ বলে থাকে সেটা বোকামোর কাজ হবে। 2% ডিক্রিজ হয়েছে, কোনো জায়গায় 1% ডিক্রিজ হয়েছে, কোনো জায়গায় 3% ডিক্রিজ হয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি জায়গাটা ফার্স্ট মেরিট লিস্ট যেটা আছে তোমার কাছে সেটা এবং সেকেন্ড মেরিট লিস্ট দুটো চেক করো, কোনো জায়গায় 2%, কোনো জায়গায় 1%, কোনো জায়গায় 3% ডিক্রিজ হয়েছে, কমেছে। এটা ওয়েস্ট বেঙ্গল পারপাস আমি বললাম, ওকে। সো আশা করতে পারি কি আরও কমবে, যত লিস্ট বেরোবে একটু ধৈর্য ধরে দেখো, বাস এতটুকুই ছিল। আশা করি আমি তোমার জিনিসটাকে কনফার্ম করতে পেরেছি। চলো বাস আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। একটু প্রত্যেকে লাইক করে নেব, শেয়ার করে নেব বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।